আপনাকে একটা প্রশ্ন করার মাধ্যমে আজকের ভিডিওটা আমি শুরু করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আপনি কি সপ্তাহে ১ দিন সেলফ রিফ্লেক্ট করেন? মানে সপ্তাহে ১ দিন কি আপনি নিজেকে যাচাই করেন যে পুরো সপ্তাহটা আপনার মন মতো গিয়েছে কিনা? পুরো সপ্তাহে কি ভুল ছিল? বা এই পুরো সপ্তাহে এমন কিছু অগ্রগতি কি ঘটেছে যেটা আপনার জন্য অনেক সিগনিফিক্যান্ট? আপনি কি এটা করেন? যদি আপনি করে থাকেন আপনাকে অশেষ ধন্যবাদ। এই ভিডিওটা আপনার না দেখলেও চলবে। কিন্তু যদি আপনার এটা করার অভ্যাস না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। সেলফ রিফ্লেক্টিংয়ের গুরুত্বটা কী? সেলফ রিফ্লেক্টিং মানেটা বা কী? সেলফ রিফ্লেক্টিং মানে হচ্ছে নিজেকে নিয়ে যাচাই করা, নিজেকে একদিন বাইরের দৃষ্টিকোণ থেকে দেখা। যেমন এই যে আমরা যা করছি সেটা কিন্তু আমরা সচেতনভাবে করছি না। আমরা কিন্তু একটা অটোমেটেড মোডে আছি। তো এই অটোমেটেড মোডে কোন ডিসিশনটা ভালো হলো, কোন কাজটা ভালো হলো সেটা কিন্তু আমরা সচরাচর বুঝতে পারি না। সেই জন্য সপ্তাহে ১ দিন সেলফ রিফ্লেক্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি নিজেকে দেখবেন অবজারভার ভিউয়ের থেকে। আপনি আপনার আয়নায় দাঁড়িয়ে আপনাকে দেখবেন যে আপনি কী কাজ করছেন। এটা বিবেকের আয়না অবশ্যই, বাস্তব আয়না না। তো এইটা আপনার প্রতি সপ্তাহে একবার হলেও করা উচিত এবং আপনার একটা রিপোর্ট বানানো উচিত যে আসলে কি জিনিস সিগনিফিক্যান্ট ঘটেছে এবং সেটা টুকে রাখা উচিত। এতে করে কি হবে জানেন? এতে করে যেটা হবে, পুরো বছর আপনি কি করলেন, কি অগ্রগতি হলো এটা না আপনার ব্রেনে থাকবে। আর আপনি যদি এটা না করেন তাহলে কি হবে জানেন? পুরো বছরটাই অটোমেটেড মোডে যাবে। ভালো গেল না খারাপ গেল আপনি না বুঝতেই পারবেন না। আপনার অনেক বছর শেষে আপনি যখন এগুলো মনে করতে পারবেন না যে আপনার অ্যাচিভমেন্ট কী ছিল, ফেইলিয়ার কী ছিল, আপনি না তখন ভ্যাগ ফিল করবেন, এমপ্টিনেস ভিতরে ফিল করবেন। সেই জন্য সেই জন্য আমি বলছি আপনার প্রতি সপ্তাহে ১ দিন হলেও সেলফ রিফ্লেক্ট করা উচিত। সেলফ রিফ্লেক্ট করা উচিত আপনার বডির উপর, সেলফ রিফ্লেক্ট করা উচিত আপনার মনের উপর, পুরো ওভারঅল ক্যারিয়ারের উপর, মানি মেকিংয়ের উপর, সব কিছুর উপরে সেলফ রিফ্লেক্ট করে দেখা উচিত এবং নিজেকে রেটিং করা উচিত এবং জানা উচিত কোন বিষয়ে আপনাকে ইম্পর্ট্যান্স দিতে হবে এবং কোন বিষয়ে ইম্পর্ট্যান্স না দিলেও চলবে। এই সকল কিছু যখন আপনি এক করতে পারবেন তখন আপনি আপনার লজিক্যাল থিঙ্কিং মাইন্ড ইউজ করতে পারবেন। এছাড়া ইউজ করতে পারবেন না। আমরা সবাই বলি আমি আমার লজিক্যাল মাইন্ড ইউজ করতে পারি না, আমি সবসময় ইমোশনাল থাকি। আরে ভাই, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মনকে লিখিত আকারে দেখাবেন যে এই কাজ করার কথা, এই কাজ হয়েছে, ততক্ষণ পর্যন্ত লজিক্যাল মাইন্ড ঘুমিয়ে থাকবে। লজিক্যাল মাইন্ড তখনই জেগে ওঠে যখন তার সামনে ডেটা থাকে। ডেটা মানে ইনফরমেশন শো করুন, আপনার লজিক্যাল মাইন্ড আপনাকে অনেক অগ্রগতির দিকে নিয়ে যাবে। এই জন্য সেলফ রিফ্লেক্ট সপ্তাহে ১ দিন হলেও কিন্তু আপনার করতে হবে।